যে যেই ব্রতই করুক না কেন মূল উদ্দেশ্য হলো শ্রীহরির প্রতিবিধান, ভগবানের প্রতিবিধান। যারা নিয়ম সেবা করছেন, শারদীয় দুর্গোৎসবের দশমীর পরের দিন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত ভগবানের লীলা কথা স্মরণ শ্রবণ, ভগবানের শ্রীচরণ বন্দন, ভগবত কেন্দ্রিক জীবন যাপন। গৌর প্রেমানন্দে। যারা কার্তিক ব্রত করছেন, ব্রজগোপীগণের আনুগত্য থেকে ভগবানকে পতিদেবতা রূপে পাওয়ার আকাঙ্ক্ষা কাত্যায়নী ব্রত। আশ্বিন মাসের সংক্রান্তি থেকে কার্তিক মাসের সংক্রান্তি পর্যন্ত। কিন্তু যারা মুনি ঋষিগণের আনুগত্য থেকে ঐশ্বর্য প্রধান ভগবানের কৃপা পাওয়ার ইচ্ছে প্রকাশ করবেন, তারা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা পর্যন্ত ব্রত করবেন, ঊর্জা ব্রত নামে পরিচিত। নিতাই গৌর প্রেমানন্দে। একদিকে ভগবানের লীলা স্মরণ বন্দন করে নিষ্কাম ভক্তির অনুশীলন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তি অহিত কীর্তয়ী। প্রভু তুমি প্রসন্ন হও, তুমি আমার প্রতি প্রসন্ন হও, আমার যাবতীয় অনুশীলনের দ্বারা তুমি প্রীত হও, আর কিছু চাওয়া পাওয়া নেই। নিয়ম সেবা ব্রত। কিন্তু ভগবানের মাধুর্য রূপ আস্বাদন করে তার হয়ে যাওয়া, তাকে প্রতিরূপে পাওয়া, ব্রজগোপীগণের আনুগত্য থেকে ভজন কাত্যায়নী ব্রত, ভগবানকে প্রতিরূপে পাওয়া। জয় শ্রী রাধে। অনুকরণ নয়, অনুসরণ। আমাদের স্বরূপ যদি উপলব্ধি করতে হয়, আমরা সেবিকা, আমরা অ্যাপ্রেন্টিস, শিক্ষানবিশ। আমরা ব্রজগোপীগণের আনুগত্য থেকে তাদের ইঙ্গিত অনুযায়ী সেবায় সহযোগিতা, লীলায় নয়, লীলায় অংশগ্রহণ নয়। না, বোঝা যাচ্ছে না? লীলায় অংশগ্রহণ করবেন একমাত্র প্রিয় মর্মসখী বৃন্দ। রাধা কৃষ্ণের লীলা সে যে অতীব গূঢ়তম, অতীব গূঢ়। বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। আমাদের স্বরূপ সেবিকা। আমরা লীলা প্রসঙ্গ হবে তার পরিবেশটা তৈরি করে দেব, লীলায় অংশগ্রহণ নয়। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী বিস্তারিয়া লীলা সখী আস্বাদয়। অনুকরণ নয়, অনুসরণ। রাগাত্মিকা নয়, রাগানুগা। ব্রজগোপীগণের ভজন রাগাত্মিকা। তারা কৃষ্ণের, কৃষ্ণ তাদেরকে অঙ্গীকার করেছেন। আর আমাদের রাগানুগা, রাগান্তিকা ভক্তি যারা করেছেন, তাদের আনুগত্য থেকে ভগবানের প্রীতিবিধানের জন্য সহযোগিতা করা, সেবায় নিযুক্ত। তাই আমরা নিয়ম সেবাটি করার পক্ষেই। কাত্যায়নী ব্রত করার পক্ষে বললে কিন্তু ভক্তির ধারাটা মনে হয় কোথাও কোথাও একটু এলোমেলো হলেও হতে পারে, যদিও বা আত্মসুখ নেই। কিন্তু তবুও যাকে যেখানে মানায় তাকে সেখানেই দেওয়া কর্তব্য। আমাকে কুঞ্জের বাইরে মানায়, কুঞ্জের ভেতরে মানায় না। জয় রাধে। খুব সাবধান। এই হলো বিষয়।
অনুরাগ থাকবে, কিন্তু তবু উপলব্ধি করতে হবে উপাসনা ভেদে হয় কৃষ্ণের মহিমা। আবার ঐশ্বর্য গানে যদি ভজন হয় তাহলে ঊর্জাব্রত করবেন, এটা বিধিমার্গের বিষয়, যিনি যা করছেন তা করুন, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে নিয়ম সেবাব্রত। যাকে যাক, যার যেমন ভাবনা তিনি তেমন করবেন, কিন্তু মূল উদ্দেশ্য এই কার্তিক মাস, দামোদর মাস ভগবানের প্রীতিবিধান লীলা স্মরণ। কারণ এই মাসে এই নিয়ম সেবাকে সামনে রেখে যদি কেউ অল্প কিছুও করেন, ভগবান তার প্রতি অনেকটাই প্রসন্ন হয়ে যায়। কেউ কিছু বেশি কিছু করতে পারেন না, ভোরবেলা ওঠেন, ব্রাহ্ম মুহূর্তে স্নান করেন, সর্বপাপ থেকে বিমুক্ত হবেন, ভগবত ভক্তি লাভ করবেন। কথা প্রসঙ্গে সেদিন ব্রহ্মনারদ সংবাদে কথা হচ্ছে মহাদেবের সঙ্গে কার্তিকের এই নিয়ম সেবা ব্রত বা দামোদর ব্রত উপলক্ষে কার্তিক মাস মাহাত্ম্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলছেন, এই কার্তিক মাসের মতো আর মাস নাই। এই মাসে সমস্ত দেবতাগণ এক আসনে উপবিষ্ট হন। এই মাসে ভগবানের নাম গুণ কীর্তন, ভগবানের উদ্দেশ্যে দীপদান, সাত্বিক সেবা, সাধু সঙ্গে উপস্থাপন হওয়া, সাধুমুখে হরিকথা শ্রবণ, সার্বিকভাবে আত্মকল্যাণ। ভগবানের উদ্দেশ্যে আকাশে দীপদান করলে পূর্বপুরুষগণ প্রীত হন। যদি কেউ এই মাসে এই ব্রত না করতে পারেন, ব্রত করার ইচ্ছে আছে কিন্তু করতে পারছেন না, দূর দেশে থাকতে হয়, তো ব্রতকারী যিনি আছেন তাকে সামর্থ্য অনুযায়ী অর্থ দান করা কর্তব্য। এই মাসে যাই দান করবেন তা অক্ষয় হয়ে থাকবে। অর্থ, বস্ত্র, অন্ন যাই দান করুন, অক্ষয় হয়ে থাকবে। যদি অর্থ অভাব থাকে তাহলে তীর্থ জলে স্নান করুন। যদি তা না থাকে তাহলে কোনো মন্দিরে ভগবানের জাগরণ, ভগবানের মন্দির পরিক্রমা, যদি না পারেন কোনো দেবালয়ে, যদি না পারেন তাহলে অশ্বত্থ বৃক্ষ, তাও যদি না পারেন তুলসী বৃক্ষ তলে বসুন, নাম কীর্তন করুন, পরিক্রমা করুন। তারপরেও যদি না পারেন নিত্য নিরন্তর বিষ্ণু নাম স্মরণ গ্রহণ করে যান, ভগবানের নাম স্মরণ গ্রহণ করুন। শ্রী রাধে। তাই এই কার্তিক মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি বৃন্দাবন ভূমিতে শ্রী গোবিন্দের আরেকটি মধুর লীলা, শ্রী শ্রী গিরিধারণ লীলার বহিঃপ্রকাশ হবে। ব্রহ্মমোহন লীলায় যেমন ভগবান বিশুদ্ধ মাধুর্যময়ী, ব্রজভূমিতেও তেমনি ঐশ্বর্য বিকাশ করেছেন। ব্রহ্মমোহন লীলায় যেমন ভগবান বিশুদ্ধ মাধুর্যময়ী, ব্রজভূমিতেও তেমনি ঐশ্বর্য বিকাশ করেছেন। শ্রী গিরিধারণ লীলাতে ভগবানের ঐশ্বর্যের বিশেষ একটি প্রকাশ হয়েছে।
সেই বৃন্দাবন ভূমির পরিকরের এমনই প্রেমের মহিমা, তারা ঐশ্বর্য দেখেও দেখে না, ঐশ্বর্য বুঝেও বোঝে না। স্নেহের আতিশয্যে, প্রেমের প্রাবল্যে সেই ঐশ্বর্য হারিয়ে যায়। ব্রজবাসী ঐশ্বর্য নিজের চোখে দেখেও বিশ্বাস করে না। মাধুর্য ঘন হয়ে ঐশ্বর্য বুঝতে দেয় না। কে দেয় না? ভগবানই দেয় না। এ কথাটি আমাদের মহাজন বলেছেন, কৃষ্ণের যতিক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর, নবকৈশোর নটবর, নরলীলা হয় অনুরূপ। ভগবান একাধারে নরলীলা করছেন, ব্রজবাসী জনের সন্তান হয়েছেন, প্রয়োজন বোধে ভগবত্তার বহিঃপ্রকাশ করতেও কোনো দ্বিধাবোধ করেন নাই। ব্রহ্মমোহন লীলা যেদিন হলো, তার পূর্ব মুহূর্তে অঘাসুরকে বধ করলেন, মুক্তিলোকে পাঠিয়ে দিলেন। সাধারণ ছেলের পক্ষে সম্ভব নয়। শুধু তাই নয়, অঘাসুরের পেটের মধ্যে যারা গেছিল, গোবৎস সকল, গোপবালক সকল, তারা তো প্রাণ বিসর্জনই হয়েছে বটে, হয়নি? গলাধকরণ হয়ে গেলে যে কোনো প্রাণী মারা যাবে, গলাধকরণ না হওয়া পর্যন্ত বেঁচে থাকবে। কথা প্রসঙ্গে বলি, দুজনে হাঁটছি, সন্ধ্যেবেলায় হঠাৎ করে একটা কিছু ঢুকে গেল, গলায় ঢুকে গেছে, বলে দেন, বেরিয়ে গেছে, উড়তে উড়তে বেরিয়ে যাবে, কিন্তু করে ফেললাম মানে চলে গেল, ওটা আর বাঁচবে না। অনুরূপ ভাবে অঘাসুরের উদর গহরে যারা ঢুকেছে আনন্দের সঙ্গে, তো সেদিন গোবিন্দ বলেছেন, শ্রীদাম সুদাম দাম সুদাম দাম্ব সুদাম যাস রে, যাস নে। কে শোনে কার কথা? কে শোনে কার কথা? পতিব্রতা নারী পতিদেবতাকে স্বয়ং সম্পূর্ণরূপে বিশ্বাস করে। তিনি জানেন আমার রক্ষক একজন আছেন। পতিদেবতার সঙ্গে পত্নী দেবী গেছেন, রাত্রি 12টা 1টা 2টা কোনো ব্যাপার নেই। অনুরূপ ভাবে ভগবানের প্রিয়তম ভক্তবৃন্দ তারা জানেন আমরা তো আজকে কৃষ্ণের সঙ্গে আছি, আমাদের সখার সঙ্গে আছি, আমাদের কোনো বিপদ হলে কৃষ্ণ বাঁচিয়ে দেবে। ইতিমধ্যে আমরা তো দেখেছি বকাসুরকে হত্যা করেছে, আমরা তো দেখেছি পুতনাকে হত্যা করেছে, আমরা তো দেখেছি তৃণবর্তসুরকে হত্যা করেছে, আমরা তো দেখেছি শকটাসুরকে হত্যা করেছে। এই দেখুন, কৃষ্ণ মোর প্রভু ত্রাতা জীবের হয়ে গেল, কৃষ্ণ আমার প্রভু, আমার রক্ষক। এই বিশ্বাসটা যদি না আসে, তাহলে সে কৃষ্ণ ভক্তি হবে প্রবঞ্চনার পাত্র মাত্র। কৃষ্ণ ভক্তি করার পর যদি কেউ অন্য দেবতার উপাসনা করে, তাহলে বুঝতে হবে তার শুদ্ধা ভক্তি হচ্ছে না। পতিব্রতা রমণী পতি দেবতার প্রতি সম্পূর্ণ স্বয়ং নির্ভরশীল হয়ে থাকবেন। আর যদি পতিব্রতা রমণী পতি দেবতার প্রতি শ্রদ্ধাশীল হলেও অন্য কোনোভাবে পরিচালিত হয়ে যান, আর যা পারে হোক তার সতীত্ব বজায় থাকে না। অনুরূপ ভাবে ভগবত ভক্ত ভগবানের চরণে শরণাগতি হবেন, তার প্রতি সম্পূর্ণ নির্ভরশীল হবেন। এটাই তো বলেছেন শরণাগতি, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম রক্ষিষ্যতি বিশ্বাস গোপ্তৃত্বে বরণং তথা আত্মনিক্ষেপকার পণ্যে ষড়বিধা শরণাগতি। বুঝতে হবে। চলছেন, ভগবান দেখলেন আমি যখন বেরিয়ে এসেছি, শ্রীদাম সুদাম দাম বসুদাবের মায়েরা আমাকে বলে দিয়েছে, কানাই তুমি যাচ্ছ বলে আমাদের ছেলেগুলোকে গোচারণে পাঠাচ্ছি, আমাদের ছেলেগুলোকে তুমি লক্ষ্য রেখো। গৌর প্রেমানন্দে।
আমি বললাম কেন কানাইকে বলছো কেন? কানাই তো বাচ্চা ছেলে, কানাইকে বলছো কেন? বলে তোমরা জানো না, ও কখনো শিশু সন্তান, কখনো পূর্ণবয়স্কের বহিঃপ্রকাশ। ওটা আমাদের বাহ্যিকভাবে ও শিশু সন্তান, কিন্তু ও তো বিশ্বের উৎপত্তির হেতু, ও তো বিশ্ব বিস্মাপক, বিশ্ব সৃষ্টির কর্তা, উনি স্রষ্টা, উনি সর্বশক্তিমান। আমরা সেই রকম মা, আমরা যার হাতে সন্তানের দায়িত্ব দিই না। আমরা যার হাতে দায়িত্ব দিয়েছি তিনি আমাদের সন্তানকে রক্ষা করবেন, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, বিশ্বাস, দৃঢ় বিশ্বাস। শুধু তাই নয়, আমাদের গর্ভে যখন সন্তানগুলো ছিল আমরা আমাদের উপাস্য দেবতা নারায়ণের কাছে বলেছি, প্রভু যদি পুত্র সন্তান হয় তোমার খেলার সাথী করে দেব, কন্যা সন্তান যদি হয় তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব। দান যদি করতে হয় সৎ পাত্রে দান করতে হয়, সঙ্গ যদি করাতে হয় সাধুর সঙ্গ করাতে হবে। আমরা শুনেছি গর্গাচার্য বলেছেন নামকরণের দিনে, নন্দ মহারাজ আপনার এই ছেলেটার মধ্যে নারায়ণের সমান গুণ রয়েছে বটে। আমরা জেনেছি কৃষ্ণের সমান কেউ নেই এ জগতে, কৃষ্ণের ওপরেও কেউ নেই। অতএব আমরা কৃষ্ণের হাতে আমাদের সবটা সমর্পণ করে আমরা খুশি। আমরা কৃষ্ণ ছাড়া কিছু বুঝি না। আমাদের সকলকে জানিয়ে দিলেন যদি নিজের দায়িত্ব দিতে হয় ভগবানের চরণে দেন, যদি সন্তান সন্ততিদেরকেও রক্ষা করতে হয় ভগবানের কাছে ফেলে দেন। ভগবান বললেন এত দায়িত্ব গ্রহণ করেছি আমি যদি ওদেরকে না অঘাসুরের ভেতর থেকে বের করতে পারি, আমি একা গিয়ে দাঁড়াবো কি করে মায়েদের কাছে? বড় আশা করে তারা আমাকে সঙ্গী দিয়েছে আমার খেলার জন্য। বৈকুণ্ঠাতে নেই যেই লীলার প্রচার, সেই লীলা করিব যাতে মোর চমৎকার। চমৎকারী লীলা করতে এসেছি ভক্ত সঙ্গে, আমার সাধুগণ সঙ্গে, আমার পার্ষদ বৃন্দের সঙ্গে। আমি যদি তাদেরকে ফিরিয়ে নিয়ে যাই, মায়েদের কাছে গিয়ে দাঁড়াবো শুধু তাই নয়, জগতে সংবাদ যাবে কি? জগতে কি সংবাদ যাবে? দায়িত্ববান ব্যক্তি দায়িত্ব প্রতিপালন করতে পারে বলেই আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কোনো ব্যক্তি দায়িত্ব দিয়ে থাকেন। সেই দায়িত্ব যদি সম্পূর্ণরূপে প্রতিপালন না হয়, আমাকে আপনাকে আর দায়িত্ববান ব্যক্তি বলবেন না। আপনিও সেবা থেকে বঞ্চিত হয়ে যাবেন, আমিও সেবা থেকে বঞ্চিত হয়ে যাব। ভগবান বললেন আমাকে কেউ ভগবান বলে মানবে না। যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। ব্রহ্মাজি বলেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। ভাগবতকার বললেন এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান, স্বয়ং কৃষ্ণই ভগবান। আর ভগবান যিনি হবেন বিশ্বকে রক্ষা করবেন, প্রয়োজনে ধ্বংস করবেন। আমি যদি আমার মায়েদের কাছে গিয়ে স্বপার্শ্বদে না যেতে পারি, আমি তো অকৃতজ্ঞ হয়ে গেলাম, আমি তো দায়িত্বহীন হয়ে গেলাম। দেখুন ভাগবতীয় লীলাগুলোর মধ্যে কত তাত্ত্বিক বিষয় রয়েছে। তাই আমাকে ওদেরকে বের করতে হবে, আর ওদেরকে যদি বের করতে হয় আমাকে ঢুকতে হবে। জয় রাধে। ঘরের ভেতরে কেউ আছে, ঘরের বাইরে আপনি আছেন। আপনাকে যদি ঘরের ভেতরের লোককে বার করতে হয় তাহলে আপনাকে ঘরের ভেতরে ঢুকতে হবে। তা না হলে আপনার কথাটাকে ঘরের ভেতরের লোককে শুনতে হবে। ঘর তো খোলা আছে, টেনে বের করে আনার দায়িত্ব আপনার, কারণ তারা আপনার উপর নির্ভরশীল, আর তাদের অভিভাবক বৃন্দ আপনার উপরেই নির্ভরশীল। রাধেশ্যাম। অঘাসুর সেদিন মুখ খুলে আছেন একেবারে,
প্রবেশ করলেন। অঘাসুর তো অপেক্ষা করছেন ওই কালো ছেলেটাকে নেওয়ার জন্য। কালো ছেলেটা প্রবেশ করেছে, নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে গেছেন, ঈশ্বর ঐশ্বর্যের বহিঃপ্রকাশ করেছেন। আমাকে মারতে যে আসে সে মরে যায়, আমি কোনোদিন মরি না, আমি অক্ষয়, আমি অব্যয়, আমি অজ, আমি অবিনাশী তত্ত্ব, আমি সচ্চিৎ আনন্দ ঘন বিগ্রহ। ব্রজবালকেরা একটা সময় প্রকাশিত হয়েছেন যখন অঘাসুরের দেহটা বেলুন ফাটার মতো ফেটে গেছে। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক ন চৈনং ক্লেদান্তপ ন শশয়তি মারুত। আত্ম অবিনশ্বর, সৃষ্টি নেই, বিনাশ নেই, শূন্য মহাকাশে ঘুরছেন, ভগবানের চরণ শরণ গ্রহণ করেছেন, ভগবত প্রাপ্তি হয়ে গেলেন। বলবেন বিষ্ণুজন বৈষ্ণব জনের বিরুদ্ধে আচরণ করেও তারা ভগবানের চরণ প্রাপ্তি হয়ে গেলেন কি করে? বলে উনি তো, কৃষ্ণই তো বলেছেন ইয়াং ইয়াং বাপি শরণ ভাবম অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলেবরম। যে যে ব্যক্তি মৃত্যুকালে যেমন যেমন শরণ গ্রহণ করে, মৃত্যুর সময় যদি কেউ ভগবানের শরণ গ্রহণ করে তাহলে ভগবত প্রাপ্তি হয়। যদি অন্য কোনো কারুর শরণ গ্রহণ করে তাহলে অন্য প্রাপ্তি হবে। অঘাসুর যদিও বা কৃষ্ণের শত্রু হয়ে এসেছেন, কৃষ্ণকে হত্যা করার জন্য এসেছেন, কিন্তু মৃত্যুর সময়টা চিন্তন হয়েছে ওই কালো ছেলেটারই, কৃষ্ণেরই চিন্তন হয়েছে। কৃষ্ণ ঢুকে গেল, কৃষ্ণের দ্বারা পীড়িত হচ্ছেন, কৃষ্ণের চিন্তা করতে করতেই দেহ পরিবর্তন হয়েছে। গৌর প্রেমানন্দে এই দেখলেন, আপনি মালা শিখা তিলক হরিনাম সদ্বেষ করেন অথবা করেন না, ভক্তির ছিটে ফোঁটা আছে বা নেই, ওটা বড় কথা নয়। বড় কথা হলো আমার আপনার মৃত্যুর সময় স্মরণটা কি হলো। যদি ঈশ্বর স্মরণ হয় তাহলে ঈশ্বর পাবেন। হিরণ্যকশিপু পেয়েছেন, বৈরিতা ভাব লাভ করেও পেয়েছেন ভগবানকে, পুতনা মায়ের আসনে বসে গেছেন। কৃষ্ণ ভক্তির অকথ্য কথন। কিন্তু আমাদের সকলের যে ওই পুতনা, অঘাসুর, বকাসুর, কংস, এরা ভগবানের শরণ গ্রহণ করেছেন বৈরী ভাব করে, শেষের সময় কৃষ্ণের দর্শন করেছে, অতএব তাদের উন্নতি হয়েছে। আমরাও ভক্তি বিরুদ্ধ আচরণ করলে, মৃত্যুর সময় কৃষ্ণের চরণ শরণ গ্রহণ করলে আমরা ভগবানকে পেয়ে যাব, এমনটি কিন্তু নয়। পান্তা ভাত খাবেন, বিরিয়ানি ঢেকুর পাবেন, হতে পারে নাকি? সারাদিন ঝগড়াঝাটি করবেন, ঘুমিয়ে ঘুমিয়ে ভগবানের দর্শন করবেন, হয় নাকি? তাহলে ভগবানের যদি রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে দর্শন করতে হয়, সারাটা দিন সাধু সঙ্গে হরিকথার মধ্যে থাকতে হবে। মাদৃশ জীবের পক্ষে শেষের জীবনে যদি হরি ভজন, হরিকে দর্শন করতে, হরির চিন্তন করতে হয়, তাহলে ইন্দ্রিয়গুলোকে হরির অনুগত করার জন্য আগে থেকে অভ্যাস করতে হবে। তবে তো হলেও হতে পারে, হবে এরকম না, হলেও হতে পারে, আগে থেকে অভ্যাস করতে হবে। এই জন্য আগে থেকে মালা শিখা তিলক হরিনাম সদ্বেষ, সাধুসঙ্গ, সাধুমুখে হরিকথা, ভগবত প্রসাদ সেবন, ভগবত নাম কীর্তন, ভজন আনন্দী জীবনযাপন অবশ্যই করতে হবে। কৃষ্ণ সেই দিন ঐশ্বর্যের বহিঃপ্রকাশ করলেন, নিজেও বেরিয়ে এলেন, অঘাসুরকে মুক্তি দান করলেন। উদর গহর থেকে, কার উদর? অঘাসুরের উদর গহর থেকে যে সন্তান, যে গোবৎসগুলো বেরিয়ে এসেছে সেগুলো সবাই নিষ্প্রাণ। ভগবান তার ঐশী শক্তিকে প্রয়োগ করে সবাইকে প্রাণবন্ত করেছেন। গৌর প্রেমানন্দে এটা বুঝেছেন কে? ব্রজ বালকেরা, গোবৎস সকল। ক্ষুধা পেয়েছে, অঘাসুরের পেট থেকে বেরিয়েছে, অঘাসুরের সঙ্গ লাভ হয়েছে। অঘাসুর তমজনী প্রাপ্ত প্রাণী, তামসিক গুণে আকৃষ্ট হয়েছে ব্রজ বালকেরা, গোবৎস সকল। ক্ষুধাটা তমগুণের বহিঃপ্রকাশ। ক্ষুধা পেয়েছে, বাহ, ক্ষুধা পেয়েছে। কানাই খুব ক্ষুধা পেয়েছে, তো মায়ের দেওয়া খাবার খেতে ব্যস্ত। গোবৎস সকল নূতন ঘাস খেতে ব্যস্ত যমুনা পুলিনের তীরে। ব্রহ্মাজি এসে বললেন, আমি একটু দেখে আসি গোবিন্দ নাকি
নন্দ মহারাজার সন্তান হয়েছে, কেমন ভগবান একটু দেখি। এসে দেখলেন কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, এঁটো ফল খায়, এঁটো ফল খাওয়ায়। ব্রহ্মারও ভ্রম হয়ে গেল, হবে না কেন? ব্রহ্মা আরেক নাম কি? পদ্মজনী। ব্রহ্মার আরেক নাম পদ্মজনী, আর শ্রী বিষ্ণু ভগবানের আরেক নাম পদ্মনাভ। যার নাভি হতে পদ্মের উৎপত্তি, পদ্মনাভ। পদ্ম হইতে জাত যিনি, তিনি পদ্মজনী ব্রহ্মা। যে রাধে। ব্রহ্মার ভ্রম হলো এ কেন ভগবান হবে? ভগবান যদি হয় আমি পরীক্ষা করব। ভগবানকে পরীক্ষা করতে নাই, বাবা মাকে পরীক্ষা করতে নাই, গুরু বৈষ্ণবকে পরীক্ষা করতে নাই। পরীক্ষা করে। এই পরীক্ষা কেন করে? কারা করে? জড় বুদ্ধি যাদের মধ্যে আছে। ব্রহ্মারও জড় বুদ্ধি। কি করে এলো জড় বুদ্ধি? ব্রহ্মা তো মায়ার সংসারে উৎপত্তি লাভ হয়েছে। ব্রহ্মা তো জড় বস্তুর ওপর বহিঃপ্রকাশ হয়েছে। পদ্ম তো জড় বস্তু। তো ব্যক্তির অবস্থানটা কোথায় হচ্ছে সেটা দেখতে হবে। ব্যক্তির অবস্থানটা কোথায়? জড়জাগতিক বিষয়ে যদি অবস্থান হয়, তার মনটা কখনো কখনো জাগতিক চিন্তা ভাবনেই একেবারে নিযুক্ত হয়ে যায়। হ্যাঁ, আমরা সবাই হরিভজন করছি, নাম কীর্তন করছি, কিন্তু কখনো কখনো মনে হয়, আপনাদের হয় না, আমার হয়ে যায়, আগামী দিন চলবে তো, এই তো পাঠ কমে গেছে, সংসার কিভাবে চলবে? অন্যান্যরা পাঠ করতেছে, এখন তো আমার দুবেলা হয়নি, একবেলা হচ্ছে, সারা মাসে 10টা পাঠও হয়নি, কি করে চালাবো এত বড় সংসার? জয় রাধে। আপনাদের কারো হচ্ছে না, আমার হচ্ছে ওটা। তার মানে বুঝতে হবে আমিও ত্রিগুণের বাইরে নয়, আমিও ত্রিগুণের মধ্যে। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিকতা আমাকেও জর্জরিত করছে। তাই কখনো কখনো যেন আমার মনটা বিচলিত হচ্ছে। কিন্তু যখন সাত্ত্বিক ভাবের, সাত্ত্বিক গুণের বহিঃপ্রকাশ বেশি হয়, তখন মনে হয় ভগবান ঠিক রক্ষা করবেন, ভগবান ঠিক রক্ষা করবেন। জোয়ার হয়, ভাটা হয়, কাজেরও সকলের, এ জগতের সকলেরই আর্থিক উন্নতির জায়গা একটা সময় জোয়ারে থাকে, আবার আর্থিক অবনতি কখনো হয়। উন্নতিতে আহ্লাদিত হওয়ার দরকার নেই, অবনতিতে বিমর্ষ হওয়ার দরকার নেই। সুখ দুঃখ সমানভাবে উপলব্ধি করা আমাদের সকলের কর্তব্য। না, ব্রহ্মাজি সেদিন পরীক্ষা করতে এলেন, আর করতে এলেন শুধু তাই নয়, কৃষ্ণের সঙ্গে ভগবত ভক্তবৃন্দ, গোপবালক সকল আছেন। গোপবালক সঙ্গে আমাদের আছেন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। গোবৎস সকল প্রচন্ড ক্ষুধায় তাড়নায় সুন্দর সুন্দর নূতন ঘাস দেখে খাওয়ার জন্য মত্ত হয়ে গেলেন। অজান্তেই কৃষ্ণের সঙ্গে দূরত্ব বেড়ে গেল, ওরা বুঝতে পারেনি। রাধে রাধে। ব্রহ্মাজি বললেন তাহলে গোবৎসগুলোকে আগে অপহরণ করি। মায়ের কাছে সন্তান যতক্ষণ থাকে, স্বয়ং যমরাজেরও ক্ষমতা নাই মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে যায়। কিন্তু রোগগ্রস্তই বলুন আর সাধারণভাবেই বলুন, যখনই মায়ের সঙ্গে সন্তানের দূরত্ব হয়, সন্তানের অবনতি হওয়ার সম্ভাবনা তত ঘনীভূত হয়। যখনই সন্তান বাবাকে মর্যাদা দেয়, ততক্ষণ পর্যন্ত তার সন্তানের আনন্দ থাকে। যখনই বাবাকে সন্তান আঘাত করে, বাবার সঙ্গে দূরত্ব বাড়িয়ে দেয়, সন্তানের অবনমন হওয়ার রাস্তা শুরু হয়ে গেল বটে। আমরা বুঝি না, না বুঝি না। কৃষ্ণ ভগবান ভক্তের সঙ্গে আছেন, গোবৎস সকল দূরত্ব বাড়িয়ে ফেলেছেন। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। ঘাসগুলো তো মায়া, কবু স্বর্গে উঠায়, কবু নরকে ডুবায়, দণ্ডী জনে রাজা যেন নদীতে চুবায়। ব্রহ্মাজি অপহরণ করতে সামর্থ্য হলো, রাখলেন তো রৈবর্তক পর্বতের গুহাতে, খেতে দেয়নি কিছু।
কৃষ্ণ ভগবান তিনি একটু চঞ্চল হলেন। সিদাম সুদাম দাম্ব সুদাম, তোমরা এখানে থাকো, তোমরা এখানে দই মাখা অন্ন খাও, আর তোমরা আমাকেও দিয়েছ, আমারও হাতে আছে দই মাখা অন্ন, আঙুলের মাঝখান দিয়ে পিলু ফল, আর বগলে পাঁচনি গরু তাড়ানোর লাঠি, কোমরে বাঁশি গোঁজা আছে, শিখে কি আছে প্রভুর আমার চূড়া বেঁধে দিয়েছেন, মা আমার সুন্দর করে পট্টি বেঁধে দিয়েছেন, অতীব সুন্দর, গলে বনমালা, চরণে নূপুর, সুন্দর করে পিতধটি পরা আছে, ছোট্ট ছোট্ট পায়ে চলে যাচ্ছেন। তোমরা এখানে থাকো, যেও না কোথাও, আমি আসছি। মানে কি? দায়িত্ব, কর্তব্যবোধ। সবাই এ জগতে জাগতিক সুখভোগের জন্য আলুলায়িত হয়ে যায়, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। ভগবান কিন্তু কখনো ব্যস্ত হলেও আমাদেরকে ভুলেন না। আমরা ভগবানকে ভুলে যাই মায়ার দ্বারা পরিচালিত হয়ে। ভগবান আমাদেরকে ভুলেন না বলেই তিনি বারবার এই পৃথিবীতে আসেন, নিজের গোলক ছেড়ে ভুলোকে আসেন। এই জন্যই আসেন আমাদেরকে তার নিজের করে নেওয়ার জন্য। অনেকটা দূর চলে গেলেন না, গোবৎস সকল পেলেন না, ফিরে এসেছেন। জয় রাধে। যখন কৃষ্ণ ভগবান বলছেন আমি আসছি তোরা থাক, গোপবালকদের উচিত ছিল কি না, কানাই আমরাও তোমার সঙ্গে যাব, বলা উচিত ছিল? উচিত ছিল বাবা, যে কৃষ্ণ তোকে ছাড়া আমরা থাকতে পারি না। ব্রজগোপীগণ বলেছেন যুগায়িতং নিমেষণ চক্ষুষা পাপড়ি সাহিতম শূন্যায়িতং জগৎ সর্বং গোবিন্দ বিরয় নামে। ব্রজ বালকেরা কোনোদিন কথা বলেনি। ব্রজ বালকেরা খাওয়ায় ব্যস্ত রয়ে গেলেন। অভিভাবকহীন সংসার বিপদ ঘনীভূত হয়, অভিভাবক যুক্ত সংসার বিপদ মুক্ত থাকে। গৌর প্রেমানন্দে। আজকে দেখুন ভগবানের সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিলেন, ব্রহ্মাজি অপহরণ করে নিলেন। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র ফিরে এসে ওপাশে গেলেন, নাই, এ পাশে ফিরে এসে দেখছেন নাই, বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন, হাহাকার করছেন। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা নরবপু তাহার। যদিও বা নরলীলা, মানুষের সংসারে মানুষের মতো হয়ে এসেছেন, ঐশ্বর্যের বিকাশ করতে কখনো দ্বিধাবোধ করেন নাই, হাহাকার করে কাঁদছেন। আমি সীতামের মায়ের কাছে গিয়ে দাঁড়াবো কি করে, সুদামের মায়ের কাছে গিয়ে দাঁড়াবো কি করে? জয় রাধে। তারপরেই ঐশ্বর্যের বিকাশ ঘটিয়ে বলছে, ও ব্রহ্মা তোমার কর্ম এটা, তুমি আমার উপকারই করেছো। কারণ ব্রজ মায়েরাও চিন্তা করেছে অনেক দিন ধরে যে কানাই যদি আমাদের ছেলে হতো, 24টা ঘন্টা ধরে আমি তাদের সেবা আমরা করতে পারতাম। তার আসে, একটু ননি খেয়ে চলে যায়, ঝলক দর্শন দেয়, সুখ হচ্ছে না। আপনাদের যারা ভজনানন্দী জন দেখবেন, ভজন করতে করতে ঠাকুরের দর্শন হয়, আনন্দ হয়। আর যেই না ঠাকুরকে দর্শন করে আনন্দ হয়, তারপরে আর ঠাকুরকে দেখতে পান না। যে কালে বা স্বপনে হেরিনু বংশী বদনে, সেই কালে আইলা দুই বৈরী, আনন্দ আর মদন হরে নিল মর মন, দেখিতে না পাইনু নেত্র ভরি। গৌর প্রেমানন্দ। ও বিদ্যুৎ চমকের মতো সাধক হৃদয়ে প্রকাশিত হয়, আর তখনই হাহাকার করে কান্না শুরু হয়ে যায়, ঠাকুর কবে তোমাকে অপলক নয়নে তোমাকে দর্শন করে নয়ন যুগল সার্থক করব। আকাঙ্ক্ষা যার যেমন, ভগবানের কৃপা তার তেমন থাকবেই থাকবে। বাহ। গোবৎস সকলের মাতাগণ, গোমাতা সকল, তারাও চিন্তা করতেন। কি চিন্তা করতেন? প্রভু তোমার সান্নিধ্য পেলাম, তোমার ধামে বাস করলাম, তোমার সেবা করতে পারলাম না, আমাদের তো সেই রকম কোনো অঙ্গ নেই, আপনার সেবা করতে পারি? আপনি যদি আমাদের সন্তান হয়ে যেতেন, তাহলে স্নেহধারাটা কমসে কম আপনাকে দিয়ে আমরা সেবা করতে পারতাম। ভগবান সুযোগ পেয়ে গেছেন, আজকে গোমাতাদের সন্তান হতে পারবো আমি। তাই ভগবান আজকে ঐশ্বর্যের বহিঃপ্রকাশ করে গোপবালক গোবৎস সকল হয়ে গেলেন। শুধু তাই নয়, গোপবালকের ওই গরু তাড়ানোর লাঠিটা পর্যন্ত আজ কৃষ্ণ, সব কৃষ্ণ। গৌর প্রেমানন্দে। ব্রহ্মমোহন লীলা এমন
বটে। পরবর্তী সময়ে আরেকটা ঘটনা ঘটে গেল, সেই ঘটনাই আজকে আস্বাদন করব, কারণ সেই রকম একটা শুভ তিথি পেয়েছি। ভগবান শ্রী গোবিন্দ লীলাশ্রী প্রকাশে নব নব বিভ্রমশালী আজ নূতন এক খেলা খেলবার জন্য উদ্গ্রীব হয়েছেন। একদিন পিতা নন্দ মহারাজ এবং অন্যান্য বৃদ্ধ গোপগণ যেন কি একটা মহান কাজে ব্যস্ত, সবাই ব্যস্ত। কৃষ্ণ যদিও বা সবই জানেন, তিনি অন্তর্যামী, তবুও যেন জিজ্ঞেস করছেন, তিনি যেন কৌতূহলী হয়ে গেলেন। ওই যে বললাম সাধারণ ছেলের মতো কৌতূহলী হয়ে গেলেন, হয়ে প্রশ্ন করছেন। ভগবান সর্বজ্ঞ আমরা আবারও বলি, কিন্তু তবুও তিনি প্রশ্ন করবেন যেন, যে এত ব্যস্ততার কি আছে। গোপেদের ব্যস্ততার কারণ তার জানতে বাকি নাই, তবু লীলা সৌকার্যে যেন কিছু জানেন না তিনি, এই রকমই ভাবে প্রশ্ন তুলবেন। এটা মহাজনের করণীয় কর্তব্য। আপনারা সবাই এক একজন মহান ভাগবত বেত্তা, তারপরে এই অধীনকে এই আসনে বসিয়েছেন। এটা আপনাদের আমার প্রতি করুণা, আপনাদের সাধুতা, আপনারা সবই জানেন, তারপর চুপ করে বসে আছেন। এটা সাধুত্ব লক্ষণ বটে। কৃষ্ণ ভগবান সেই রকম সব কিছু জানেন, তবুও যেন কিছু জানেন না, এভাবে বসে আছেন না, এভাবেই প্রশ্ন তুলবেন। কিন্তু প্রশ্নটা কেমন হবে? অহংকারের নয়, তবে তদ্বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া, বিনীত ভাবে, অতি বিনীত ভাবে পিতাকে জিজ্ঞাসা করছেন, বাবা আপনাদের তো ব্যস্ততার কারণ কি? কি উদ্দেশ্যে এই যজ্ঞের আয়োজন? এর ফলই বা কি? এ বিষয়ে আমার বড় জানবার ইচ্ছা, আপনি দয়া করে বলুন। জয় রাধে। জানতে হয়। কৃষ্ণ তো তখনও বালক, তাই তার বারবার প্রশ্ন করা, বারবার জিজ্ঞেস করছেন। কিন্তু নন্দ মহারাজ কথাটা বড় একটা কানে তুললেন না। বাচ্চা ছেলেকে আবার কি গুরুত্ব দিতে হবে? বাচ্চা ছেলের সব প্রশ্নের উত্তর কি দেওয়ার প্রয়োজন আছে? তাই উত্তর দিচ্ছেন না, বাবা নিরুত্তর। এই বাবা নিরুত্তর, এটা দেখে কৃষ্ণ আবারও বলছেন, বাবা আপনি উত্তর দিচ্ছেন না কেন? আপনি তো সর্বদর্শী সমদর্শী। কি বললেন? নন্দ মহারাজ সাধু, সাধু লোকের লক্ষণ কি? তিতিক্ষব, কারুণিকা, সুহৃদ, সর্বদেহী নাম, অজাত শত্রব, শান্তা, সাধব, সাধু ভূষণা। সাধুর মধ্যে বৈরাগ্যতা থাকবে, সাধুর মধ্যে ঈশ্বরে বিশ্বাস থাকবে, সাধু কারুণিক হবেন, সাধু সকলের বন্ধু হয়ে যাবেন, সকলকে বেঁচে থাকার রাস্তা করে দেবেন, সাধু কাউকে শত্রুরূপে গ্রহণ করবে না, অজাত শত্রব, সাধু শান্ত হবেন। সাধুতাই সাধুর লক্ষণ। কৃষ্ণ বলছেন আপনি তো সাধু লোক, আপনার তো সমদর্শী থাকবে, তো আপনি ভেদ দৃষ্টি তো আপনার করা উচিত নয়, আপনার ভেদ দৃষ্টিও নেই। আপন পর ভেদ থাকলে লোকে না হয় শত্রুর কথার উত্তর দেয় না, কিন্তু বিশ্ব সংসার তো আপনার সুহৃদ, কাজে আপনি সকলের কথার উত্তর দিতে পারেন, দেওয়া আপনার উচিত। হ্যাঁ, আপনার এতে কিছু গোপনীয় করা থাকতে পারে না। কে বলছেন? কৃষ্ণবান। কাকে বলছেন? আমাদের নন্দ মহারাজকে বলছেন। মানে কি? সাধুর কোনো কিছু গোপন থাকবে না। গোপনীয়তা সাধুর থাকা উচিত নয়। যে সকল সাধুর মধ্যে গোপনীয়তা নাই তারা স্ট্রেট কাট কথা বলে, নিলে 16 আনা, না নিলে 18 আনা, কিন্তু অন্যায় দেখলে প্রতিবাদ হবে, অন্যায় দেখলে গোপনীয়তা থাকবে না। আর যখনই দেখবেন অন্যায় দেখার পরেও তেল মেরে কথা বলছেন, তার মানে ডাল মে কুচ কালা হ্যায়, কিছু না কিছু একটা আছে বটে। এটা সাধুর চলে না। আজকে বলছেন
আপনি তো উত্তর দিতে পারেন, আপনার তো কিছু গোপনীয়তা থাকতে পারে না। কৃষ্ণ আবারও বলছেন, বাবা আপনারা যে দেবরাজ ইন্দ্রের উদ্দেশ্যে এই যজ্ঞের আয়োজন করছেন, এটা কি কোনো বৈদিক ক্রিয়া, মানে বেদবিহিত অনুষ্ঠান, না এটা তান্ত্রিক ক্রিয়া, না এটা শুধু লোকাচার লৌকিকী ক্রিয়া, লোক পরম্পরায় অনুষ্ঠান চলে আসছে বলে আপনারা করছেন? বাবা আচ্ছা একটা কথা বলি শুনুন, লোক না হয় শত্রুর কাছে নিজের উদ্দেশ্য সাধিত করার জন্য কিছু বলে না, শত্রুর কাছে কিছু গোপনীয়তা রাখতে হয়। আমি তো আপনার সন্তান, আমি তো শত্রু নয়, তাহলে আমাকে তো বলতে পারা যায় বটে। কিরকম কিরকম তাত্ত্বিক বিষয়গুলো দিচ্ছেন দেখুন। শত্রু লোককে না হয় কেউ গোপন করে রাখে, আমি তো আপনার শত্রু নয়, তা আপনি গোপন করছেন কেন? আরেকটা বলি শুনুন বাবা, কোন কর্ম যদি করতে হয় সংসারের সবার সঙ্গে আলোচনা করে যদি কর্ম করা হয়, সে কর্মের ভুল কম থাকে। আর যদি একা একা অহংকারের বশবর্তী হয়ে করা হয়, ভুল থাকবে। শুধু তাই নয়, নিজের ছেলেটাও অনুষ্ঠানের দিনে ঘরে থাকবে না। এবারে নিজের ছেলেটা অনুষ্ঠানের দিনে ঘরে থাকছে না, আপনি অনুষ্ঠান করছেন, নিমন্ত্রিতদেরকে নিমন্ত্রণ করে প্রসাদ পাইয়ে পাঠিয়ে দিচ্ছেন। ওই নিমন্ত্রিতদেরই কেউ বলবেন, কি ব্যাপার আপনার বড় ছেলে কোথায়, খোঁজ করবেন, করা কর্তব্য। আপনি বলবেন সে অফিসে গেছেন। ছেলেটার সঙ্গে আপনার দূরত্ব না থাকলেও নিমন্ত্রিত ব্যক্তি আপনার বাড়িতেই খাওয়া দাওয়া করে আপনাকেই ভুল বুঝে আর চারটা লোককে বলবে এদের বাপ বেটার সঙ্গে ভালো সম্বন্ধ। খামতিকার বাবার না ছেলের। ছেলেটা যেখানেই হোক, কম পয়সারই বেশি পয়সারই হোক, চাকরি করে, হঠাৎ করে নিমন্ত্রণ, হঠাৎ করে ডেটটার কথা বললে পরের কাছে যারা কাজ করে তারা বোঝে হঠাৎ করে ছুটি পাওয়া যায় না। ইচ্ছা থাকলেও বাবার কাছে ছেলেটা থাকতে পারবে না। কৃষ্ণ বলছেন তাই কিছু মাঙ্গলিক বা যে কোনো কর্ম করতে গেলেই নিজ জনের সঙ্গে আলোচনা করে করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণের এই বালক শ্রীকৃষ্ণের এইসব কথা শুনে নন্দ মহারাজ অবাক হয়ে গেলেন। হওয়ার স্বাভাবিক, মাত্র তো 7 বছর বয়স ছেলেটার। 7 বছর বয়সী এই ছেলেটার এইরকম পাকা পাকা কথা, জ্ঞানের কথা, তো অবাক হয়ে গেছে। সুনন্দ উপনন্দ আদি এনারাও অবাক হয়ে গেছেন, মনে মনে গোপালের বুদ্ধির তারিফ করলেন। এই ভেবে তারিফ করলেন যে মোটে 7 বছর বয়স, এই বয়সে লক্ষ্য করেছে যে আমরা কাজে ব্যস্ত আছি। শ্রী রাধে। আদর্শ সন্তান বাবা মায়ের আদর্শটা লক্ষ্য রাখবে বটে, ভালোটা গ্রহণ করবে, মন্দ যদি দেখতে পায় বিনীতভাবেই মা বাবাকে বলবে যে এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, আমরা তো বড় হচ্ছি, তোমরা যদি এমন করো তাহলে কি করে হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো আসবেই বটে, আসা উচিত। আর যদি দেখা যায় বাবা মা তাদের মতো করে আছে, ছেলে তাদের মতো করে আছে, তাহলে বুঝতে হবে ছেলেটা আদর্শ সন্তান হতে পারেনি। আজকে তো নন্দ মহারাজ তারিফ করছেন যে ছেলেটা, আমরা কি করছি, আমরা কোন কাজে ব্যস্ত আছি, এই সম্বন্ধে জানবার জন্য কৌতূহলী হয়ে প্রশ্ন করেছেন। গোপালকে আদর করলেন, আদর করে কোলের কাছে টেনে নিয়ে বাবা বলছেন, দেখো বাবা, এই যে ইন্দ্রযজ্ঞ কোনো বৈদিকী ক্রিয়া নয়, কোনো তান্ত্রিকী ক্রিয়া নয়। জয় রাধে। বৈদিকী ক্রিয়াও নয়, মানে বেদেও বলা নাই, তন্ত্রেও বলা নাই, তান্ত্রিকী ক্রিয়াও নয়, না তান্ত্রিকী ক্রিয়া নয়, তবে লৌকিক ক্রিয়া বলতে পারো।
লৌকিক ক্রিয়া। মানে লোকাচার বংশ পরম্পরায় চলে আসছে, বংশ পরম্পরায় লোকাচার চলে আসছে, লৌকিক ক্রিয়া। আমাদের পূর্বপুরুষগণ এইসব এই যজ্ঞ করে গেছেন, ইন্দ্রযজ্ঞ করে গেছেন, আমরা তাই করছি। না হলে শাস্ত্রীয় কোনো যে বৈদিকী মত আছে এমন নয়। আমরা যে করছি শুধু তাই নয়, তোমাদেরকেও তো করতে হবে, তোমরা আমাদের ভবিষ্যৎ। সঙ্গে সঙ্গে নন্দ মহারাজ দেখুন কিরকম কথা বলছেন, তোমাদেরকেও করতে হবে, কারণ তোমরা আমাদের ভবিষ্যৎ। সত্যি তো।